কর। কতদিন কইছি তুই যত তাড়াতাড়ি এই বাড়িতে বাড়াবো তত তাড়াতাড়ি আমি শোনেন আন্টি, আমি একটা কথা সাপ সাপ বলে দিচ্ছি, আমি কিন্তু সতীনের ঘর করতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই ছোট লোকের বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দিবেন, আর যত তাড়াতাড়ি বের করতে পারবেন তত দ্রুত কিন্তু আমাদের বিয়ে হবে। সোহেল, কেমন আছো তুমি? আমি যে প্রবাস থেকে বাড়ি ঢুকতে না ঢুকতেই তোর মতো অপায়া অলক্ষী কলঙ্কিনীর মুখ দেখতে হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। দাদি, এই বাড়িতে যাবো কিনা কর। কতদিন কইছি তুই যত তাড়াতাড়ি এই বাড়িতে বাড়াবো তত তাড়াতাড়ি আমি শোন, আজ আমার সকাল বাড়িতে আসতেছে, তুই যদি না গেছিস না তাহলে তোর বিপদ আছে। আম্মা, আপনি কেন আমার সাথে এরকম ব্যবহার করেন? আচ্ছা বলেন তো, আমার কি অপরাধ? আর তাছাড়া আমি তো এই বাড়িতে জোর করে আসিনি, ইচ্ছাকৃতভাবে আসিনি। আপনার ছেলে আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছে, আমি এই বাড়ির বউ, এটা আমার বাড়ি। তার উপর আমি এখন গর্ভবতী, আমি কোথায় যাব, কি করবো বলেন তো? আমার ছাওয়াল তো ইচ্ছা করে নিয়ে আইছে না, তুই আমার ছাওয়ালের গলায় ঝুলে পড়েছিল, সেই জন্য আমার ছাওয়াল আনতে বাধ্য হয়েছে। শোন, তুই যত তাড়াতাড়ি এই বাড়িতে বিদায় হব আমি তত তাড়াতাড়ি ওহিক আনতে পারবো। ভালোই ভালোই করছি, এই বাড়িতে বিদায় হ, না হলে কিন্তু তোর বিপদ করে দেবো রে। এই তুই কি জানিস ওহিক বিয়ে করলে আমার ছাওয়াল লাখ লাখ টাকার মানুষ হবে। শোন, ওর ভাইয়ের লক্ষ লক্ষ টাকা আছে, তোর বাপের বাড়ি কি আছে? তোর বাপের বাড়িতে তো কানা করিও আনতে পারিসনি, তো কি দেখতে এই বাড়িতে রাখবো? তুই বিদায় হলে আমি ওহিক আনবো, আর ওহির সাথে আসবি লক্ষ লক্ষ টাকা আর সোনার গহনা। হ্যাঁ, আপনি পারেন তো শুধু এই কথাই বলতে, কারণ আপনার তো টাকা পয়সার প্রতি অনেক লোভ। আপনি যেরকম লোভী, আপনার ছেলেও সেরকম লোভী। আগে যদি আমি জানতাম আপনারা এরকম, তাহলে কখনো আপনার ছেলেকে আমি বিয়ে করতাম না। তাই আমি আর আমার ছাওয়াল লোভী? তুই যত ভালো, আরে তুই তো ফকিন্নের বাচ্চা, তুই কোন লোভে আমার বাড়িতে এসে পড়েছিস? আমি লোভী তাই না? আরে পরে কথা কবু, আজ আমার ছাওয়াল বাড়িতে আসতেছে, ও করছি দিনহানের মধ্যে বাড়িতে বিদায় হ, আর তুই বিদায় হইলে পরে না আমি আমার ছাওয়ালে দিয়ে ওহিক বিয়ে করে নিয়ে আসবো, বুঝছিস? আচ্ছা, আপনি কেমন মা বলেন তো? আপনার ছেলে বউ আছে, তার পেটে বাচ্চা, এটা জানা সত্ত্বেও আপনার ছেলেকে আরেক জায়গায় বিয়ে দিতে চান। আর তাছাড়া আজকে যদি আমি আপনার মেয়ে হইতাম, আপনি কি সত্যি আমার সাথে এরকম ব্যবহার করতে পারতেন? শোন, আমার যদি মেয়ে থাকতি না, তোর বাপ যেমনি ফকিন্নের মতো এই বাড়ির গপসা দিয়ে গেছে, আমি ওরম করে জীবনে আমার মেয়েকে বিয়ে দিতাম না। আমার মেয়েকে আমি রাজরানী বানা তারপরে শ্বশুর বাড়ি পাঠাবো, বুঝছিস? জানেনই তো আমার বাপের অবস্থা খারাপ, আর তাছাড়া আপনার তো জেনে শুনে আমাকে নিয়ে আসছেন। এমন না যে আমার বাবা সবকিছু মিথ্যা বলছে, তা তো নয়। আর আমার বাবার যদি সমর্থ থাকতো না, তাহলে আমার বাবা অনেক টাকা পয়সা, অনেক জিনিসপাতি দিত। তোর বাপের সমর্থ নেই যেহেতু, তুই যাও তো কিছু আনতে পারিসনি, এই বাড়ি পরে রয়েছিস কিসের জন্য? আরে তুই বিদায় হলে পরে তো আমি টাকাওয়ালা দেখে আরেকটা নিয়ে আসতে পারি, সেই পথ তো করে দিচ্ছিস নি। আমার যা বলার আমি বলছি, আপনার ছেলেকে একটা কেন, আপনার যদি ইচ্ছা হয় আর 10টা বিয়ে দেন, কিন্তু তবুও এই বাড়ি থেকে আমি কোথাও যাব না। শোন, তুই যদি আমার কথা না শুনিস না, কিভাবে শোনাতে হয় সে আমি খুব ভালো করে জানি। এই সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুলটা কিভাবে বেঁকা বানানি লাগে আমি অনামিকা খুব ভালো করেই জানি। আল্লাহ, এরা কি কখনো মানুষ হবে না? এদের কি মনুষ্যত্ব বলে সত্যি কিছু নেই? আমি একজন গর্ভবতী, আমার পেটে এই বংশের সন্তান, অথচ আমার উপরে এতটা নির্যাতন করে।
তুমি কোনো চিন্তা করে না, আজকে সোহেল বাড়িতে আসতেছে না, আজকে সোহেল আসলেই এই বাড়ির যে অপয়া বউ ডাক এই যে তারায়ে তোমাকে এই বাড়িতে নিয়ে আসবো। হ্যাঁ আন্টি, আপনি ঠিকই বলছেন। আমিও সোহেলকে অনেক ভালোবাসি, ওকে অনেক পছন্দ করি। আর ভাইয়া বলছে আপনি যদি ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে পারেন তবে আমার ভাইয়া রাজি হবে সোহেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে। আহারে তুমি তো চিন্তা করতেছ ওকে, আর তোমার ভাই কবে সব কিছু ঠিকঠাক করতে, আর চিন্তা একটু কম করতে। আগে সোহেলে আসতে দাও না কে, 2-1 মধ্যেই দেখবে ওকে এই বাড়িতে সরা একবারে বাড়ি পাঠা দেবো। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা বলি, আমি যদি এই বাড়ির বউ হয়ে আসি না তার বিনিময়ে কিন্তু আপনারা অনেক টাকা পাবেন। আচ্ছা টাকা তো পাবই, আমার হয়েছে গা সেটি কথা না, কথা হচ্ছে কি তুমি আমার সাওয়ালের বউ হয়ে আসে, আমার সাওয়াল তোমাকে তো ভালোবাসে, খালি খালি ওই অপয়া অলক্ষে এই বাড়িতে রাখতে যাবো কে, ও দেহে কেমনি করে এই বাড়িতে তারাই। শোনেন আন্টি, আমি একটা কথা সাপ সাপ বলে দিচ্ছি, আমি কিন্তু সতীনের ঘর করতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই ছোট লোকের বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দিবেন, আর যত তাড়াতাড়ি বের করতে পারবেন তত দ্রুত কিন্তু আমাদের বিয়ে হবে। আর যেহেতু আপনার ছেলে আজকে দেশে ফিরতিছে, সেহেতু ওই ছোট লোকের বাচ্চাটাকে আপনার তো বের করে দিতে সমস্যা নেই, আর যত তাড়াতাড়ি বের করবেন আপনাদেরই মঙ্গল। আচ্ছা করছি কি মা, ওই এই বাড়ি থাকলে কি কোনো সমস্যা আছে? এই দেখো এই বাড়িতে একটা কামের লোক দরকারি, একটা কামের লোক হিসাবে এই বাড়ি থাকি যাক। আর দেখো ওই ছেলেটাও গর্ভবতী, এই অবস্থায় যদি তারা দে কোনে যাবি কও? আসলে কি আমরাও তো মানুষ, একটু মায়া দয়া আমারও লাগে বুঝছো। দেখেন আন্টি, আমি এত মায়া দেওয়া বুঝি না, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওই ছোট লোকের বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দেন, নইলে কিন্তু এই বিয়ে হবে না বলে দিলাম আমি। এটা কি কো, এইসব কথা ভাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ওই ছোট লোকের বাচ্চা থাকলে এই বাড়িতে আসবে না, তাহলেও তারা নিয়ে ব্যবস্থা করতে, খালি আমার চাউলটা আজকে আসবে দাও, তারপরেই তারা দেবো না, ঠিক আছে? আর ওই যে তোমার ভাই কওগা যায় বিয়ে সব কিছু ব্যবস্থা করতে। আচ্ছা আচ্ছা আন্টি, সেটাই করেন, আমি এখন আসি তাহলে। তুমি হইলে আমার সোনার ডিম পাড়া হাঁস, তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে হাত ছাড়া করে ফেলা দেব? কোনো দিনও না শোনা, যে করেই হোক এই ছোট লোকের বাচ্চাকে এই বাড়িতে তাড়াবো, তোমাকে এই বাড়িতে আনবো। শরীরের এমন অবস্থা, এখন আর আগের মতো কাজ কাম করতে পারি। মা মা আরে সোহেল, কেমন আছো তুমি? এই আমি যে প্রবাস থেকে বাড়ি ঢুকতে না ঢুকতেই তোর মতো অপায়া অলক্ষী কলঙ্কিনীর মুখ দেখতে হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। সোহেল, তুমি আমাকে এইভাবে কেন বলছো? আমি কি সত্যি অলক্ষ্য অপায়া? আর কি যেন বলে কলঙ্কিনী? হ্যাঁ, আমি কি করলাম যে আমি কলঙ্কিনী হয়ে গেলাম? ও তুই বুঝতেছিস না তুই কলঙ্কিনী কিভাবে হলি? আমি থাকি প্রবাসে আর তুই গ্রামে থেকে নষ্টি বষ্টি করে বেড়াস, আর তুই কি ভাবছিস আমি কিছুই জানি না? আমার তো সন্দেহ হয় তোর এই গর্ভের যে বাচ্চা এটা আমার না অন্য কারো। না না সোহেল, আর যাই বলো, এইরকম আমাকে চরিত্রের কলঙ্ক দিও না। দেখো সোহেল, আমি গরিব হতে পারি, হয়তো আমার বাবা মা গরিব ছিল, কিন্তু আমার চরিত্রে কোনো দাগ লাগাইতে এসো না, আমার চরিত্র খারাপ না। আর এটা তুমি কি বলতেছো? হ্যাঁ, নিজের সন্তানকে তুমি বলতেছো এটা অন্য কারো সন্তান কিনা? ছি 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 বলে লাভ নাই, কথায় আছে না চোরের মায়ের বড় গলা। তুই নষ্টি বষ্টি করবি আর আমি বললেই আমার দোষ হয়ে যাবে না? দেখো, পৃথিবীর আর যে যাই বলো আমার তাতে একটু কষ্ট লাগে না। তুমি তো আমার বর, তুমি কিভাবে আমাকে এই ধরনের কথা বলতে পারো? আরে তুই যে অপকর্মগুলো করছিস আমার মা নিজের চোখে দেখছে, আর আমার মা আমাকে বলছে। তুই কি ভাবছিস আমার মায়ের কথা আমি অবিশ্বাস করব? না, তা কখনোই না। আর আমিও তো জানি তুই একটা নষ্টা মেয়ে। আর তুই এখনো এই বাড়িতে রয়েছিস মানে? আমি তো আমার মাকে বলছি আমি যেন বাড়িতে এসে এই অলক্ষীর মুখটা না দেখি, আর তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে উল্টাপাল্টা কথা বলতেছিস। না সোহেল, তোমার মা যা বলছে সব ভুল। হ্যাঁ,
মা যার সঙ্গে আমাকে দেখছে সে আমার প্রেমিক নয়, সে আমার কাজিন। আর তোমার মা সেটা হয়তো ভুল বুঝে তোমাকে উল্টাপাল্টা বুঝ দিচ্ছে, কিন্তু বিশ্বাস করো সোহেল, ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। আর ওকে তো আব্বা পাঠাই দিছিল, যেহেতু আমার শরীরের এই অবস্থা। আর তুমি তো জানোই বাবার খুব বেশি সামর্থ্য নেই, তাই বাবা না এসে ওটা বলছিল কিছু ডিম আর একটু ফল নিয়ে যায় যেন আমাকে দিয়ে যায়। আর তাছাড়া বিশ্বাস করো, ও যে এই বাড়িতে আসছিল ওটা তুমি বাড়ির মধ্যেই নিয়ে আসি নাই। ওই যে চৌকাট দেখতে পাচ্ছ, ওই চৌকাটের এই পাশেই ও পা রাখিনি। তাহলে ওর সাথে কিভাবে আমি নষ্টি ফুষ্টি করলাম বলো তো? তোমার মা আমাকে বউ হিসেবে মানে না, আর তোমার মা চায় ওর সাথে তোমাকে বিয়ে দিতে। এর জন্য যে কোনো দুর্নাম দিয়ে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। দেখ, আমার সামনে এরকম ন্যাকা কান্না করে লাভ নাই। আমার মা তোর সুনাম গাক আর দুর্নাম গাক, সেটা কিচ্ছু যায় আসে না। আমার সিদ্ধান্তটাও তুই জেনে নে। আমার সিদ্ধান্ত, আমি ওই ওহিকেই বিয়ে করব, এটাই আমার সিদ্ধান্ত। দেখ, তোর সাথে কথা বলতে আমার ভালো লাগতেছে না। আমার মা কোথায়? মা, মা, তাহলে আমার কথাটা শোনো। হাই রে কপাল, কেমন কপাল নিয়ে আমি জন্মালাম। এই বাড়িতে কেউ আমাকে দেখতে পারে না, এমনকি আমার নিজের বর, সেও আমার বিশ্বাস করে না। এতদিন পর বিদেশ থেকে আসলো, না জানি আমার একটু বুকে জড়ায় নেবে, তা না, আমি ওর কাছে যাইতেই ও আমার ধাক্কা দিতে রায় দিল। একটা বড় আমার সন্তানের কথা ভাবলো না, উল্টো ওর মায়ের কথা মতো আমার গায়ে কলঙ্কের কালি লাগালো। তুই আমার সুপা দিছিস কে? আমার জন্য মনে নতুন নতুন খাবারটা শুকি কাঠ হয়ে গেছে, আর কত কালাও হয়ে গেছে। আরে মা, প্রবাসে টাকা ইনকাম করতে অনেক কষ্ট, আর সেখানে অনেক তাপ। রোদ্রের মধ্যে কাজ করলে তো কালা হবই, আর বাড়িতে তো আমি কখনো কাজ করি নাই, আর ওই জায়গায় যা অনেক কাজ করতে হয় মা, এজন্য একটু শুকায় গেছে। আচ্ছা ঠিক আছে, এই যে এখন বাড়িটাইছিস, আমি তোর পছন্দ মতো ভালো মতো রাইদি বাইরে একবার তো গুলো মনে বাঁকা ফাঁকাতে। মা, তোমার হাতে রান্না খাইলে আমি খুব তাড়াতাড়ি আবার মোটা হয়ে যাবো। কিন্তু সেটা আমি জানি বাজান, তুমি এখন কি খাবে সেটা তো একবারও করলে না। মা, মনে হয় আমার পছন্দের খাবার কোনটা সেটা মনে হয় তুমি জানোই না। এ বাজান, আজ সকালে না ওহি আইছিলি? মা, ওই কি কিছু বলছে? হ, কইছেই তো, কইলে কি যে হয়েছে তোর বড় বউ তাড়া দিতি। সেটা তো বুঝতে পারতেছি। জানো মা, ওই আমাকে অনেক ভালোবাসে, অনেক আগে থেকে পছন্দ করে, কিন্তু বিষয়টা আমি আগে থেকে জানতাম না। জানলে পারে কি ছোট লোকের বাচ্চাকে আমি বিয়ে করতাম। ঠিকই কইছিস। শোন, ওহির ভাই কইছে এই বক তাড়াতে না পারলি ওহিক বিয়ে দিবি না নে, আর ওহি বিয়ে করলে তো গাদি গাদি টাকা পয়সা পাবো, তাড়াতাড়ি এই বক তারা। ঠিক আছে মা, এই যে প্রবাসী এত কষ্ট করে মনে করে যে টাকা উপার্জন করতে হয়, তুমি জানো প্রবাসে টাকা ইনকাম করতে অনেক কষ্ট। আর আমার না ওই প্রবাসে কাজ করতে ভালো লাগে না। চিন্তা করছি আমি কিছু টাকা ইনকাম করছি, আমি যদি আমার কিছু টাকা থাকতো মা, আমি দেশে একটা ব্যবসা করতাম, আমার বাদ বাকি জীবনটা সুখে কাটাতে পারতাম। কিন্তু এই টাকা আমি কোথায় পাবো? আরে লোক কর, এত চিন্তা করিস কিসের জন্য? আর হয়েছে কা চিন্তা করা লাগবে না নে। এই যে হয়েছে কা সোনার ডিম পাড়া হাঁস বাড়িতে আনবো, এই ডিম পাড়া হাঁস 2 দিন পর পর সোনার ডিম বাড়িতে না আনবে আর তোক দিবি, সেই টাকা দিয়ে একটা ভালো ব্যবসা বাণিজ্য করব। আর বিদেশে যাওয়া লাগবে কিসের জন্য? আর শোনো, এই এত সুন্দর পরিকল্পনা যে সাজাইছো, এই সাজানোর মধ্যে ওই যে ঘুটে পুরে নিয়ে আছে, এই ঘুটে পুরে নিয়ে দিবি না তোমাকে সাইড হালি। শোনেন, ওহি কয়ে গেছে 2-3 দিনের মধ্যেই এই বক এই বাড়িতে সরানি লাগবে। মা, আমি তো প্রবাস থেকে আসার সময় সর্বপ্রথম ওই অলক্ষ অপয়ের সঙ্গে দেখা হয়। আমি করলাম ইচ্ছা মতো, আমার মনে হলো কি যে তখন তো ইচ্ছা মতো বাটাম দিই, কিন্তু বাটাম তো দিই নাই। কিন্তু মা শোনো, তুমি আর আমি মিলে যদি ওকে নির্যাতন করি তাহলে তো এমনি এমনি চলে যাবে। 2-3 দিন লাগে নাকি? একদিনে নির্যাতন করবো, পরের দিন সকালে উঠে দেখবো বউ নাই। ঠিকই কইছি, ভালো মতো একটা বাচ্চা দিলে চলে যাবে না। এতদিন আমি একা মারিছি যাইনি, দুইজন মিলি মারবো না চলে যাবে না। মা, কথাই আছে না, যাক মারবো কলে তাকে মারবো বলে। শোনো, আমি রাত দিন নির্যাতন করবো, তুমিও নির্যাতন করবা, দেখো কাম হয়ে যাবে। আর যদি চলে যায়
আর ওই যদি এই বাড়িতে একবার বউ হয়ে আসে, মা আমার তো কপাল খুলে যাবে, আমি তো লালে লাল হয়ে যাব। খালি টেকা টেকা। আচ্ছা, এত গল্পের মধ্যে তোর কি খিদে লাগেনি? চল সাইডে তো খাইতে দে। চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এলসি করে দেবো না, ঠিক আছে? আপনি চেক পাঠিয়ে দিন। শোনেন, 20 লাখের নিচে যদি দিয়েন না, আমি কিন্তু তাহলে চেক কিন্তু গ্রান্টেড করবো না। 20 লাখের চেক দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আজকে এলসি করে দেবো। হ্যাঁ, ওকে ওকে। কিরে, কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, আমি একটু বের হব, আমাকে কিছু টাকা দাও তো। কত? দাও 1000 দিলেই হবে। 1002? এত টাকা কি করিস বলতো? আমি তো কিছু বুঝি না, খালি টাকা একদম পানির মতো একদম উড়াচ্ছিস আর উড়াচ্ছিস। হ্যাঁ না, হবে? হবে। শৈলের কি অবস্থা? শৈলের অবস্থা ভালো, তো দেশে আসছে। তো দেশে আসার পরে ওর মা আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। কিন্তু বিয়ের প্রস্তাব তো নিয়ে আসবে, ভালো কথা। ও যে বিবাহিত, ওর ঘরে যে বউ আছে, আবার শুনলাম ওই বউটা নাকি গর্ভবতী। ওই বউ যদি বাড়ি থাকে তাহলে কিন্তু এই বিয়ে হবে না, সেটা বলছিস তো? হ্যাঁ, আমি ওর মাকে সবকিছু ভালো করে বুঝিয়ে দিয়ে আসছি যে ছোট লোকের বাচ্চাটাকে যেন বাড়ি থেকে বের করে দেয়, তাহলে আমার ভাইয়া বিয়ে দিতে রাজি হবে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, বলতো ওহি, আমাদের টাকা পয়সা মান সম্মান ধন দৌলত এই এলাকায় কোনটা কম আছে? তোর জন্য এত ভালো ভালো সম্বন্ধ নিয়ে আসলাম, এত ভালো ভালো প্রস্তাব আসলো, তাদের প্রস্তাবে রাজি হলি না। আর যে কিনা একটা বিবাহিত ছেলে, তার ঘরে একটা বউ আছে, তুই তাকে এখনো বিয়ে করার জন্য পাগল হয়ে আছিস। কি এখনো সময় আছে, তো ভেবে দেখ না। ভাইয়া, তুমি ওসব বুঝবে না, আমি ওকে ভালোবাসি, আর এত ভাবাভাবি বাদ দাও তো। দেখ বোন, বাবা মারা যাওয়ার পরে আমার এই দুনিয়াতে তুই ছাড়া আর কেউই নাই। এর জন্য তোর কোনো আবদার আমি অপূর্ণ রাখি নাই। যখন যা চাইছিস তখন আমি তোকে তাই দিছি। কিন্তু আমি এখনও বলতেছি, এখনও সময় আছে বোন, একটু ভেবে দেখ। ভাইয়া, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে তোমার এই ছোট্ট বোনটার কথা রাখবে না? তোকে ভালোবাসি বলে তো আজ এত স্যাক্রিফাইস করতেছি। তবে শোন, কথা আমার একটাই, ওই মেয়ে যদি ওই বাড়িতে থাকে তাহলে কিন্তু এই বিয়ে হবে না। ওই মেয়েকে ডিভোর্স দিতে হবে, তারপরে গিয়ে তোর বিয়ে হবে। যদি ওই মেয়েকে বাড়ি থেকে তাড়াতে পারে তাহলে বিয়ে হবে। আর শোন, শোলেক বলিস আমার সঙ্গে যেন দেখা করে, ঠিক আছে? ওর সঙ্গে কথা বলবো, কথা কাজে যদি মিল থাকে তাহলে হয়তো ভালো দিনক্ষণ দেখে আমি একটা দিন করতে পারি। আচ্ছা ঠিক আছে, ও আসলে আমি তোমাকে ওর সাথে দেখা করতে বলবো। আচ্ছা ঠিক আছে, যেখানে যাচ্ছিস যা, আর তাড়াতাড়ি বাসায় আসিস, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি আসি। আচ্ছা। শোন, তোকে আমি ময়না পাখির মতো, তোতা পাখির মতো অনেক সুন্দর করে বুঝাইছি, তুই এই বাড়ি ছেড়ে চলে যা। আমি আর একটা বিয়ে করব, সংসার করব, কিন্তু তুই ইচ্ছা মতো যাচ্ছিস না। বল যাবি কিনা, বল বল। কত বড় সাহস তোকে আর আমার ঝ্যামটা মারে! শোন, তুই যাবি কিনা, বল বল যাবি না, আমি কোথাও যাব না। আমি তো বারবারই বলছি, যদি তুমি একটা বিয়ে করতে চাও করো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমাদের এত বড় বাড়ি, এই বাড়িতে কাজের জন্য তো একটা লোকের দরকার হয়। আমি না কাজের লোকের মতোই থাকবো। আমার না এই বাড়ির কাজের লোক লাগবে না রে। ভালোই ভালোই করছি, তুই এই বাড়িতে বিদায় হ। আজ আমার সওয়ালের বিয়ে, বিয়ের যদি তোর জন্য কোনো ব্যাঘাত ঘটেছে না, তাহলে তোর একদিন কি আমার একদিন। মা, তোমার কোনো চিন্তা করতে হবে না, ওকে কিভাবে বাড়ি থেকে তাড়াইতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এই তোকে বলছি, তোর এই পেটের সন্তানকে তুই কি বাঁচাইতে চাস নাকি মেরে ফেলতে চাস? না না, আমি চাই আমার যা হয় হোক, আমার সন্তান যেন বেঁচে থাকে। তোর সন্তানকে যদি বাঁচাইতে চাস তাহলে ভালোই ভালোই এই বাড়ি ছেড়ে চলে যাবি, আর তা না হলে কি করব সেটা তুই বুঝতেই পারছিস। দেখো, তুমি তোর বাবা হও, বাবা হয়ে এই ধরনের কথা বলতে পারলা? আর তাছাড়া তোমরা যেরকম নির্যাতন করো না, আমি চাইলে না অনেক আগে এই বাড়ি থেকে চলে যাইতে পারতাম, কিন্তু কেন যাই না জানো তো? আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে আমার সন্তানের পিতৃ পরিচয় কোত্থেকে পাবে? ওর তো একটা পরিচয়ের দরকার আছে। এর জন্য এত নির্যাতন সহ্য করে আমি এই বাড়িতে পড়ে আছি। আমি শুধু ওর পরিচয়টা চাই, আর কিচ্ছু না। এই শোন, তোর এই মায়া কান্না দেখে আমি ভুলবো না। তুই কি ভাবছিস
তুই এত সুন্দর করে মায়া কান্না করবি, সন্তানের দোহাই দিবি, আর আমি সব কিছু ভুলে তোকে নিয়ে বাবু তো করবো, সেটা হবে না। শোন, আজকে আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। আমি চাই না তোর মতো মেয়ের মুখ দেখে আমি এই বাড়ি থেকে বের হই। তাই আমি চাই তুই যেন আমার সামনে আর কখনোই না আসিস। আরে কিসের জন্য যে বাবা কথা বাড়াইছিস? একটা শুভ কামে যাব, আরে হার হাবাইতের সাথে কথা কয়ে দিনটাই মাটি করতেছিস। তোর যে গাড়ি এসে বসে রয়েছে, তোর কি সেই হুঁশ আছে তুই রেডি হবু, তোকে একটু ক্ষীর খাওয়াবো? এই ফকিনের বাচ্চা সারাদিন বাজার চল যাই। চলো মা। আমার শোনেন না, আমি তো এই বাড়িতে কোনো অধিকার চাই না। আমি শুধু ঘরের এক কোণায় পড়ে থাকতে চাই, একটা কাজের লোক যেরকম থাকে সেই রকম। আর আমি চাই আমার এই সন্তানটা যেন তার বাপের একটা পরিচয় পায়, আর কিচ্ছু দরকার নেই। সেটা তাড়াতাড়ি লে দেখি দিকায়। দেখিস বাজান, দেখিস কত তেজ মাগের। হ্যাঁ, এতগুলি মার দেওয়া হইলি তাও বাড়িতে চলে যাওয়া রাজি হয় না। আচ্ছা মা, আমার কাছে মনে হয় কি জানো, যে ওর মনে হয় জিন ভর করছে। একজন মানুষকে এত নির্যাতন করার পর কেমনে করে সহ্য করে? এ বাজান শুন, তোকে একটা কথা কই, ওই যে ওই বাড়ি যাবো, বিয়ে করতে যাওয়ার পরে কেউ যদি তোর এই বউর কথা শুট করে, কবুকে চলে গেছে, এই বউ যে বাড়ির কাছে নাক ফোড়েও কইসনি, দেই সেটি বি ভাঙিয়ে দিবি নি। মা সেটা তো আমি জানি, ওহির ভাই তো আমাকে শর্ত দিয়ে দিয়েছে, আর আমরা তো বলছি যে অলরেডি ওকে তাড়াই দিছি, না স্যার কি এই বিয়ে হয়? ভালো কথা, ওই দে হরেন বাজতেছে, তাড়াতাড়ি লে। মা সব তো তুমি এত এখনো সেই ছোট মানুষের মতো চুল আশ্রয় দিচ্ছ। একটা কথা দেবো না, তুই আমার একমাত্র চাল, তোকে তো সাজা দেবো। আচ্ছা মা, যদি বিয়ে করে আনার পরে ওই যদি এসে দেখে যে এই বাড়িতে আমার সেই বড় বউটা রয়েছে, তাহলে তো কেলোর কীর্তি শুরু হয়ে যাবে না। তারপরে কি হবে আমাদের বলো? আগে বাড়িতে আসতে তো দে, তারপরে কেলোর কীর্তি হয়, সে কেলোর কীর্তি ধামা চাপাও দিতে পারবো না। মা তুমি কিন্তু ঠিক কইছো, যদি একবার বিয়ে করে বাড়িতে আনে তারপরে যে কোনো ভাবে ম্যানেজ করাই যাবে, কিন্তু বিয়ের আগে যদি জানে যায় তাহলে বিয়েটাই হবে না। ওইটাই করছি, ওই বাড়ির চিন কেউ কোনাক্ষরে কিছু না কয়। আচ্ছা আচ্ছা দেখ, কিন্তু বন্ধুরা ডাকতেছে মনে হয়। আচ্ছা মা, আমাকে একটু দোয়া করে দাও। যাও আচ্ছা। আচ্ছা মা, আমি গেলাম। আচ্ছা আচ্ছা, আমার রাজপুত্র রে, যাক আল্লাহ বাঁচাইলি, ভালোই ভালো বিয়েটা হয়ে গেলেই হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, আগে যেরকম দেখতাম তার থেকে সেই সুন্দরী দেখা যাচ্ছে তোমার, একবারে মনে হচ্ছে ডানা কাটা পরি। আমার এই উটিনের মধ্যে মনে হচ্ছে একটা পরি নেমে আইছে। আমি কিন্তু খুব খুশি। কিন্তু আমি তো খুশি হইতে পারলাম না। কে বৌমা, তোমার আবার কি হইলি? আপনার সাথে আমার কি কথা ছিল যে আপনি ছোট লোকের বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দিবেন, কিন্তু আমি তো এসে দেখছি ও এখনো বাড়িতেই আছে। দেখেন আম্মা, আমার ভাইয়া কিন্তু বলে দিয়েছিল যে ওই বউ বাড়িতে থাকলে আমাকে এই বাড়িতে বিয়ে দেবে না। তারপরেও আপনারা বলছিলেন কি যে বাড়ি থেকে বের করে দিবেন, কিন্তু আমি এসে দেখছি এখনো বাসায় আছে। আমার ভাইয়া যদি জানতে পারে আমাকে কিন্তু এই বাড়িতে আর রাখবে না, আমাকে নিয়ে চলে যাবে। ওহে, তুমি তো সবেমাত্র এই বাড়িতে আসলা, অবশ্যই তোমার ভাইয়াকে যে কথা দিছি আমরা সে কথা রাখবো। আমার বড় বউকে এই বাড়ি থেকে তাড়াই দিব। তারাই দিবা? কবে দিবার? আরে আমাকে কয়েকটা দিন সময় দাও। বৌমা শোনো, ও তো গর্ভবতী হইছে, ও কোনে যাবি কও? ও না 1 মাস সময় চাইছে, কইছে 1 মাসের ভিতরে একটা বাসা টাসা দেহি তারপর চলে যাবে। আমরাও তো একটা মানুষ, কও আমারও তো একটা মানবিকতা আছে, ওই জন্য না ওর কথা শুনিও রাহি দিলাম। তাই কইছে কি এই কয়টা দিন থাক, এই কয়টা দিন একটু ধৈর্য ধরো, তারপরে না ওই একাই চলে যাবে না। এত কিছু আমি শুনতে চাই না আম্মা, আমি কিন্তু সতীনের ঘর করতে পারবো না। যত দ্রুত সম্ভব ওই সতীনটাকে বাড়ি থেকে বিদায় করেন। ওহে, আমি তো তোমাকে বললামই আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি ঠিক ওই ফকিনের বাচ্চাকে এই বাড়ি থেকে বের করে দিব। এসো হে, এখানে আর কথা খুশনি তো, যা বোমাকলি ঘরের ভিতর যা। ওহে,
চলো আমরা রুমে যাই। আর ওইটা কিন্তু মনে রাখেন, যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা ঠিক আছে, যাও। আমার আর এই পৃথিবীতে বেঁচে থেকে কি হবে? ওরা যেহেতু আমাকে বুঝলো না, আর আমার সন্তানকে বুঝলো না, আমার উপরে এত নির্যাতন করে সব কিছু আমি মুখ বুজে সহ্য করতেছিলাম শুধু আমার সন্তানের জন্য। কিন্তু না, ওরা না আমাকে মানছে আর না আমার সন্তানকে। তাহলে আমি কেন বেঁচে থাকবো? আমার তো বেঁচে থাকার কোনো দরকার নেই। তার চেয়ে আমার সন্তানের পৃথিবীতে আসার আগেই আমি মরে যাব, তাহলে আমিও বেঁচে যাব, আমার সন্তান।